ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা ক্লাস 6-এ পড়ো তোমাদের ইতিহাসে যে যে অধ্যায়গুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দেব, সাথে প্রতিটি প্রশ্নের পেজ নাম্বারও বলে দেব। ফলে প্রশ্নের উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাই আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও নতুন অধ্যায় হিসাবে থার্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন, সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা, অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক এবং নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এই চারটি অধ্যায় নতুন অধ্যায় হিসাবে তোমাদের পরীক্ষা হবে। প্রথমে ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও এবং তার পেজ নাম্বারগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সাম্রাজ্য ও সম্রাট কি? এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের 79 নম্বর পেজে রয়েছে। যে পেজ নাম্বারগুলি এখানে বলে দিচ্ছি সেগুলি তোমাদের অনলি ইতিহাস টেক্সট বুকেই পাবে। তো প্রশ্নের উত্তরগুলি খোঁজার জন্য সম্পূর্ণভাবে তোমরা ইতিহাসের টেক্সট বুক, যেটি তোমাদের অতীত ও ঐতিহ্য এই বইটি রয়েছে, এটি ফলো করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হলো কিভাবে? 79 নম্বর পেজে রয়েছে। 3 নাম্বার, আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন? তিনি কত অব্দে কিভাবে ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছেছিলেন? 80 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 4 নাম্বার, অর্থশাস্ত্র কার লেখা? এটির উত্তর আমি এখানে লিখে দিয়েছি, কৌটিল্যের লেখা। 5 নাম্বার, কলিঙ্গ যুদ্ধের ফলাফল কিভাবে সম্রাট অশোককে ব্যথিত করেছিল? এই যুদ্ধের পর তিনি কি করেছিলেন? অথবা এটি আরেকভাবে আসে, কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক কেন যুদ্ধের পথ ছেড়ে ধর্মের পথে নিজেকে নিযুক্ত করেছিলেন? 82 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো। দেখো বেশ কিছু টিকা আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটি টিকা অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো, ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম টিকা মহাস্থানগড়, যেটি রয়েছে 83 নম্বর পেজে। গঙ্গা হৃদয় দ্বিতীয় টিকা 87 নম্বর পেজে রয়েছে। হাতিগুম্পা শিলালেখ 88 নম্বর পেজে রয়েছে। এলাহাবাদ প্রশস্তি 92 নম্বর পেজে রয়েছে এবং হর্ষচরিত 95 নম্বর পেজে রয়েছে। এই যে টিকাগুলি দিলাম অতি অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুত করে রেখো, প্রত্যেকটি টিকাই কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 7 নাম্বার, ইন্ডিকা কার লেখা? এই বইতে কোন রাজার শাসনের কথা লেখা রয়েছে? 83 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। অবশ্যই পেজ নাম্বারগুলি ওপেন করবে, প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে সহজেই। তাও না পেলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব। 8 নম্বর প্রশ্ন, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? 83 নম্বর পেজে রয়েছে। 9 নাম্বার, সম্রাট অশোকের ধর্ম বলতে কি বোঝো? 85 নম্বর পেজে রয়েছে। 10 নাম্বার, কুষাণ কাদের বলা হয়? 87 নম্বর পেজ। 11 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সাতবাহন শাসনের পরিচয় দাও। 88 নম্বর পেজে রয়েছে। 12 নাম্বার, নাসিক শিলালেখ থেকে কি কি বিষয় জানা যায়? 89 নম্বর পেজে রয়েছে। 13 নম্বর প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তর শাসন ব্যবস্থার পরিচয় দাও। 91 এবং 92 নম্বর পেজে রয়েছে। 14 নম্বর প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? তার শাসন ব্যবস্থার পরিচয় দাও। 94 এবং 95 নম্বর পেজে রয়েছে। এই 14টি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে অবশ্যই কিন্তু করে রেখো, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে, কোনো সমস্যা তোমাদের হবে না। এই প্রশ্নগুলি করলে এসিকিউ এবং এমসিকিউ প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। তাই কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না। পরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা। এখান থেকে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো। জনপদ বলতে কি বোঝো? 99 নম্বর পেজে রয়েছে। 2 নাম্বার, ষোড়শ মহাজনপদের আমলের কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। 99 এবং 100 নম্বর পেজের মধ্যেই এই উত্তর তোমরা পেয়ে যাবে। 3 নাম্বার, দ্বিতীয় নগরায়ণ কি? 100 নম্বর পেজে রয়েছে। 4 নাম্বার প্রশ্ন, মৌর্য আমলের কৃষি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। 101 নম্বর পেজে রয়েছে। 5 নাম্বার, মৌর্য আমলের নারী পুরুষের পোশাক পরিচ্ছেদের কি পরিচয় পাওয়া যায়? 102 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর প্রশ্ন,
প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থার পরিচয় দাও, 103 নাম্বার পেজ। 7 নাম্বার, সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবনের কি পরিচয় পাওয়া যায়, 105 নাম্বার পেজ। তোমরা প্রশ্নের উত্তরগুলি যে পেজ নাম্বারগুলি বলে দিচ্ছি সেই পেজ নাম্বারের প্রশ্নগুলিতে দাগ দিয়ে রাখো, তাহলে যখন পড়বে তোমাদের সুবিধা হবে। 8 নাম্বার প্রশ্ন, দিনার, সুবর্ণ এবং রূপক কি, 107 নাম্বার পেজ। 9 নাম্বার প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের খাবার দাবারের পরিচয় দাও, 108 নাম্বার পেজে পেয়ে যাবে। এই 9টি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে অবশ্যই কিন্তু করে রেখো, এগুলির মধ্যেই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে। পরের অধ্যায় যেটি রয়েছে তোমাদের অষ্টম অধ্যায়, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বৌদ্ধ বিহারগুলির শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা চর্চা সম্পর্কে আলোচনা করো, 111 নম্বর পেজ। 2 নাম্বার প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষক কাদের বলা হতো, 112 নাম্বার পেজ। 3 দাগের টিকা লেখো, বেশ কিছু টিকা রয়েছে। তক্ষশিলা মহাবিহার 112 নম্বর পেজ, পুরাণ 115 নম্বর পেজ, মৃচ্ছকটিকম 116 নম্বর পেজ, চন্দ্রকেতুগড় 129 নম্বর পেজ। এই টিকাগুলি অবশ্যই করে রেখো। এরপর 4 দাগের প্রশ্ন, ছান্দস কি, 113 নম্বর পেজে রয়েছে। 5 দাগের, জৈন এবং বৌদ্ধদের ধর্মীয় সাহিত্যগুলি কোন ভাষায় লেখা হতো, 113 নম্বর পেজ। 6 দাগের প্রশ্ন, জয়কাব্য কোন মহাকাব্যের আদি নাম, পঞ্চম বেদ কি, এই দুটি একই প্রশ্ন, 114 নম্বর পেজে রয়েছে। 7 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য কি, 115 নম্বর পেজে রয়েছে। 8 নাম্বার, বুদ্ধচরিত, দেবীচন্দ্রগুপ্তম, দশকুমার চরিত, অমর কোষ কাদের লেখা, 116 নম্বর পেজে এগুলো পেয়ে যাবে। এবং এগুলি বুদ্ধচরিত কার লেখা আসতে পারে বা দেবীচন্দ্রগুপ্তম কার লেখা আসতে পারে, এইভাবে কিন্তু 1 নম্বরের শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। 9 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের লেখা 3টি নাটকের নাম কি, 116 নম্বর পেজে রয়েছে। এবং কালিদাসের লেখা নাটকগুলি কি কি, 117 নম্বর পেজে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, সাহিত্যে নীতিশিক্ষার গুরুত্ব কি, 117 নম্বর পেজে রয়েছে। 11 নাম্বার, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার পরিচয় দাও, 118 নম্বর পেজ। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি বিদ্যার বিভিন্ন দিকগুলি কি কি, 118 নম্বর পেজ। 13 নম্বর প্রশ্ন, বরাহমিহিরের লেখা বই দুটির নাম কি, 120 নম্বর পেজ। 14 নম্বর প্রশ্ন, মৌর্য যুগের শিল্প চর্চার পরিচয় দাও, 123 এবং 124 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে। এবং শেষ প্রশ্ন এই অধ্যায়টির 15 নম্বর, স্তূপ, চৈত্য এবং বিহার কি, 126 নম্বর পেজে রয়েছে। এই যে 15টি প্রশ্ন দিলাম এই অধ্যায় থেকে, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে, তোমরা কিন্তু প্রতিটি প্রশ্ন করে রেখো, বেশিরভাগটাই শর্ট কোশ্চেন। এগুলি করে রাখলেই তোমরা কিন্তু এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এর পরের অধ্যায় নবম অধ্যায়, ভারত এবং সমকালীন বহির্বিশ্ব। এখান থেকে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সভ্যতাগুলির সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতাগুলির যোগাযোগ কিসের মাধ্যমে ঘটত, 133 নম্বর পেজে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সাথে পারস্য এবং গ্রিসের যোগাযোগ ব্যবস্থার পরিচয় দাও, 137 এবং 138 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে। 3 নম্বর প্রশ্ন, মিনান্দার কে, 139 নম্বর পেজে পেয়ে যাবে। 4 নাম্বার, ভারতীয় উপমহাদেশে হুন আক্রমণ সম্পর্কে আলোচনা করো, 141 নম্বর পেজে রয়েছে। 5 নাম্বার, ইরিথ্রিয়ান সাগর কি, 143 নম্বর পেজে রয়েছে। 6 নম্বর প্রশ্ন টিকা রয়েছে, তাম্রলিপ্ত বন্দর 144 নম্বর পেজ এবং গান্ধার শিল্প 145 নম্বর পেজ। এই টিকা দুটি অবশ্যই করে রেখো। এবং আরেকটি কথা বলে রাখি, 136, 146 এবং 147 নম্বর পৃষ্ঠা ভালো করে পড়ে রাখবে। এই পৃষ্ঠাগুলি থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আসবে, অর্থাৎ এই 3টে পৃষ্ঠাতে প্রচুর প্রশ্ন রয়েছে, তাই এই পৃষ্ঠা 3টির প্রশ্ন আলাদা করে আমি দিইনি। তোমরা সমগ্র পৃষ্ঠাটি পড়ে রাখবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে। 136, 146 এবং 147 নম্বর পৃষ্ঠা ভীষণ ভালো করে পড়ে রেখো পরীক্ষার আগে, এগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে প্রশ্নগুলি দিলাম এগুলি খুব ভালো করে তোমরা প্রস্তুত করে রেখো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস রয়েছে, ইতিহাসের যে পরীক্ষা তোমাদের হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও, প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েও প্রস্তুত করে নিতে পারো, অথবা প্রতিটি প্রশ্নের পেজ নাম্বার আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা সেই পেজ নাম্বারগুলিতে প্রশ্নগুলিতে দাগ দিয়ে রাখতে পারো, যাতে পড়ার সময় তোমাদের সুবিধা হয়। তো
তবে সময় নষ্ট না করে এখন থেকে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নিও, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের ইতিহাসের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে এবং পরীক্ষাতেও তোমরা ভীষণ ভালো নাম্বার পাবে। এটাই হলো ষষ্ঠ শ্রেণীর তোমাদের ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা এখন থেকেই প্রস্তুত করে নিও। প্রতিটি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।